দুপুরের প্রখর রোদে কাঁধে বইয়ের ব্যাগ আর চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরছে শিশু রাইসা। স্কুল থেকে ফিরতে তাকে হাঁটতে হয় প্রায় ৩০ মিনিট। প্রতিদিনই এভাবেই কাটে তার শৈশব। আমি অনেক দূরের স্কুলে পড়ি, আমার হেঁটে যেতে অনেক কষ্ট হয়। ঝড় বৃষ্টি হলে আর যেতে পারি না। শুধু রাইসাই নয়, সলিথা গ্রামের বহু শিশু এমন দুর্ভোগের মুখোমুখি। কেউ কেউ হাঁটতে না পেরে স্কুল ছেড়ে দিয়েছে। আর্থিক কষ্ট, পথের দূরত্ব আর নিরাপত্তার অভাবে হারিয়ে ফেলেছে পড়াশোনার পথ। ৬ বছর বয়সে আমি বিদ্যালয়ে যেতে পারিনি, বিদ্যালয়ের দূরত্বের কারণে। যাওয়া আসা কষ্ট হইতো, ধরেন মেঘ হইলে বাবা মা যাইতে দিত না। বাপ মা পাই এত দূরে স্কুল, এনে যা তোর দরকার নাই, এনে পড়াশোনা বাদ দিয়ে দেয়। আমি স্কুলে যাইতে পারি না, আমার গ্রামে স্কুল নাই। বৃষ্টির ভিতর আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দিন। ফরিদপুরের নগরকান্দার সলিথা গ্রামে প্রায় ১০,০০০ মানুষের বাস, কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নেই সেখানে। দীর্ঘ যুগ ধরে চলা এই সংকট সমাধানে আজও নেই স্থায়ী কোনো উদ্যোগ। এখানে ছেলেমেয়েরা প্রায় অশিক্ষার দিকে চলে যাচ্ছে। ডাইল কেনা লাগে, সবই তো কিনা। ছেলেমেয়েরা ২০টা ৩০টা কোথেকে দেবো আমরা? এই যে উঠতে বসে ছেলেরা স্কুলে যাচ্ছে না, তারা দেখা যাচ্ছে মোবাইলে গেম খেলছে, কেউ দেখা যাচ্ছে নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। সময় সাপেক্ষেরা পিছিয়ে যাইতেছে, যার জন্য গার্জিয়ান সাহস পায় না যে ছেলে মেয়েকে একটা ছেড়ে দিতে। যেহেতু আমাদের জনবহুল একটা গ্রাম, সেই ক্ষেত্রে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল অতি জরুরি। ২০১৯ সালে সৌদি প্রবাসী মুরাদ মোল্লার সহায়তায় একটি টিন শেডে চালু হয়েছিল অস্থায়ী পাঠদান, তবে অর্থাভাবে তা দীর্ঘস্থায়ী হয়নি। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি, এবং কিন্তু আমরা সেটার এখন পর্যন্ত কোনো ফল পাইনি। এই দীর্ঘ দুর্ভোগ একদিন জীবন কেড়ে নিয়েছিল দাউদ নামের ৪র্থ শ্রেণীর এক শিশুর। দূরের স্কুলে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তার। ফরিদপুর পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা নিলাম, তারপর আমার ছেলেকে বাঁচাইতে পারলাম না। বিদ্যালয়হীন সলিথা গ্রামের শিশুরা শুধু বই নয়, হারাচ্ছে জীবন গড়ার স্বপ্ন। আজ তাদের চাওয়া শিক্ষা হোক অধিকার, বিলাসিতা নয়। এখনই সময় কার্যকর পদক্ষেপ নেবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।